সেটা হচ্ছে ফুড ক্যাটাগরির প্রায় কয়েকটা লোগো আমি বানাই আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমি একটা পাতা আঁকায় নিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম আমি। ওকে, তো এটা কালারটা করে দেব আমি সবুজ কালার, ঠিক আছে। এবার আমি যেটা করব, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক দেব, অ্যান্ড দেন শিফট চেপে এখানে একটা ক্লিক দেব। সো আমাদের পাতাটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা পেন টুল নেব। পেন টুল নিয়ে কন্ট্রোল জেড দিয়ে এটা নেওয়ার পরে আমরা এই দুটোকে সিলেক্ট করব, অ্যান্ড দেন শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে কেটে দেব, ঠিক আছে। এবার যেটা আমি করব, রাইট ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম অ্যান্ড দেন রিফ্লেক্ট করে নেব। সো আমরা রিফ্লেক্টটা করব কি, বাম ডান, তো সেক্ষেত্রে ভার্টিক্যাল সিলেক্ট করব, প্রিভিউটা অন করব, কপি করব। ওকে, সো এখানে আমি একটা কপি করলাম। এবার আমি গুগলে গিয়ে সার্চ দেব স্পুন ভেক্টর লিখে, তো এটাকে আমি কপি করলাম, কপি ইমেজ, অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে এটাকে আমি কি করব, এখান থেকে রাইট ক্লিক করে সিলহুইটে ক্লিক দিলাম, অ্যান্ড দেন এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। এবার এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম, এ দুটোকে ধরে জাস্ট এই অংশটুকুকে সিলেক্ট করে এটাকে আমি কন্ট্রোল জেড বাসের ভাড়া কম নিবে নাকি? দেখি দেখে যাও, কম নাই। সো ওকে, তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করে এটাকে আমরা রাউন্ড করে দিলাম। অনুরূপভাবে এটাকেও সেম, তবে এটার ক্ষেত্রে যেটা আছে, এটাকে ফার্স্টে আমরা কেটে নিই, মানে এটা জাস্ট একটা হ্যান্ডেল আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে ইরেজার টুলটা নিয়ে জাস্ট এতটুকু ইরেজ করে দিলেই হবে, অ্যান্ড দেন এটাকে এবার দেখা যাচ্ছে যে দুটো আসছে, ঠিক আছে। এটাকে একটু নিচে নামাই দিই। ওকে, এবার যেটা এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা আরেকটু কাছে নিয়ে, ওকে এটাকে কাছে নিলাম। এবার যেটা করব, অফসেট পাথ করব। এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা গ্রুপ করে কি করব, অবজেক্টে যাব, পাথে যাব, অ্যান্ড দেন অফসেট পাথ, প্রিভিউটা অন রাখবো। ওকে, মিটারই থাক, কপি করলাম, কোনো কিছুতে ক্লিক না দিয়ে শিফট চেপে এটাতে একটা ক্লিক দিলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে শেপ বিল্ডার নিলাম, অল্টার চেপে এটাকে ক্লিক, অ্যান্ড দেন এটাকে ক্লিক, ঠিক আছে। এখন দেখে মনে হবে কি এটার বাইরে আছে, অ্যান্ড দেন এটার কালারটা আমি করে দেব অন্য কালার, এই কালারটা দিয়ে, ঠিক আছে। আর এই দুটোর কালারটা একটু এমন, ওকে এমনই থাক, ঠিক আছে। দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অ্যান্ড দেন আমরা এখানে চাইলে আমাদের লোগোটা লিখে দিতে পারি, এখানে লোগোর নামটা তো আমি লিখি, সেখানে ইকো ফুড লিখে দিতে পারি আমি, ইকো ফুড লিখে দিলাম।
কালারটা আমি দেব এখান থেকে টাইম বার্নার। ওকে, সো টাইম বার্নারটাই বেস্ট। ওকে, তো এখান থেকে এইটুকুর কালারটা আমি করে দেবো এটা, এইটুকুর কালারটা আমি করে দেব এটা। তো সিম্পলের ভিতর আমাদের একটা লোগো হলো কালারফুল, ঠিক আছে। এবার চাইলে আমরা আরেকটা করতে পারি, এটাকে জাস্ট আমরা আনগ্রুপ করি, ঠিক আছে। আনগ্রুপ করলাম, এটাকে এখানে আনলাম, একটা অংশ ডিলিট করে দিই, ঠিক আছে। এটাকে রিফ্লেক্ট করি আমরা, ট্রান্সফর্ম অ্যান্ড দেন রিফ্লেক্ট। আচ্ছা, আগের মতনই ছিল, তো আমরা এখান থেকে একটা কাজ করব, এমন করি। আচ্ছা, এটা গ্রুপ আছে, আনগ্রুপ করি। এবার এটাকে আমরা অবজেক্টে যাব, পাথে যাব এবং অফসেট পাথ মনে রাখতে হবে। অফসেট পাথের বিষয়গুলো এখান থেকে আমি একটু বাড়াই দিই, ওকেতে প্রেস করে জাস্ট শিফট চেপে এটাকে ক্লিক দেবো, অ্যান্ড দেন এখান থেকে ইরেজার টুলটা নিয়ে এসে এখানে ক্লিক দিয়ে এই পাশটুকু ডিলিট করে দেব, তাহলে আমাদের এটা দেখতে সুন্দর লাগবে। ওকে, এবার যেটা করব, আমরা স্পুনটা আনলি এখান থেকে, অল্টার চেপে শিপ বিল্ডার দিয়ে এটাকে জাস্ট ইয়া করে এখান থেকে লেখাটাও নিয়ে আসি, অল্টার চেপে কপি করে। সো একই লোগো আমরা দুইটা ভেরিয়েন্ট করলাম, একটা হচ্ছে পাতাটাকে জাস্ট রিফ্লেক্ট করলাম, এটাও রিফ্লেক্ট, বাট এটাকে অফসেট পাথ করে একটা পাতার পেছনে আরেকটা পাতা রয়েছে, অ্যান্ড দেন আমরা সেম ওয়াইতে করলাম, বাট লোগোটা দেখতে কালারফুল এবং মিনিংফুল মনে হচ্ছে, ঠিক আছে। তো এরকম আমরা লোগো পার্ট বাই পার্ট শিখবো। ফুড ক্যাটাগরিতে 3-4টা আরও আমি ভিডিও অ্যাড করে দেবো, ঠিক আছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।